দীর্ঘ ২.৫ বছর পরে আজকে আমি কাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। অনেক বছর পরে এই মানুষগুলোর সাথে দেখা করে সারাদিন আমরা কি কি করেছি অবশ্যই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। এই পৃথিবীতে রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু কিছু কিছু সম্পর্ক এতটা গভীর হয়ে যায়, এই মানুষগুলোর সাথে ভালো মন্দ সব কথাই কিন্তু শেয়ার করা যায়। আজকে দীর্ঘ ২.৫ বছর পরে আমার স্কুলের ক্লোজ বান্ধবীদের সাথে আমি দেখা করতে এসেছি। স্কুল লাইফে আমাদের বান্ধবীদের গ্রুপটা কিন্তু অনেক বড় ছিল। আস্তে আস্তে সময়ের সাথে কারোর সাথে তেমন একটা যোগাযোগ হয় না। একটা সময় স্কুলের সব বান্ধবীরা হারিয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের 4 বান্ধবীর সম্পর্কে ঠিক আগের মতোই আছে। যার যার ব্যস্ততার কারণে আমাদের 4 বান্ধবীর দেখা সাক্ষাৎ না হলেও কিন্তু আমাদের 4 বান্ধবীর গ্রুপটা কিন্তু আমরা এখনো ধরে রেখেছি। আমাদের এই 4 বান্ধবীর সম্পর্কটা কিন্তু সারা জীবনই থাকবে। ভেবেছিলাম ২.৫ বছর পরে আমরা 4 বান্ধবী একসাথে দেখা করব, কিন্তু অনেক ব্যস্ততার কারণে আজকে আমার একটা বান্ধবী আসতে পারেনি। আমরা সবাই মিলে আজকের এই দিনটায় তোকে অনেক মিস করেছি, তুই থাকলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। যাই হোক, কোনোদিন সময় হলে আবার আমরা 4 বান্ধবী কিন্তু একসাথে দেখা করব। অনেকদিন পরে দেখা হওয়ার পরে ভেবেছিলাম আজকে বসে বান্ধবীদের সাথে সবাই মিলে অনেক গল্প করব। বাচ্চা কাচ্চার মা হয়ে গেলে আগের মতো বসে আর গল্প করা যায় না। বাহিরে কোথাও ঘুরতে গেলে এদেরকে নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতে হয়। বাচ্চা কাচ্চার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে এইদিকে আমার বান্ধবী বাচ্চাদেরকে নিয়ে ক্যাচমি গেম খেলে কিন্তু 2টা পুতুল পেয়ে গিয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে বান্ধবীদের সাথে দেখা করতে আসলে ঠিকমতো কথাই বলা যায় না, বাচ্চাদের পিছনে শুধু দৌড়াদৌড়ি করতে হয়। এখানে আসার সাথে সাথে আমাদের সবার পছন্দ অনুযায়ী আগে থেকেই কিন্তু আমরা খাবারটা অর্ডার করে রেখেছিলাম। আমাদের বাচ্চারা অনেক বেশি দৌড়াদৌড়ি করার কারণে এখন খাবারটা ঠিকমতো খেতে যাচ্ছে না। বাচ্চাদেরকে বাইরে নিয়ে আসলে এই একটা ঝামেলায় পড়তে হয়। খাবার খাওয়ার সময় হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল, স্কুল লাইফে টিফিনের সময় আমরা সব বান্ধবীরা মিলে একসাথে খাবার শেয়ার করে খেতাম। এই জিনিসটা কিন্তু এখন অনেক মিস করি। এইদিকে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমার বান্ধবী নাকি ডেজার্ট আইটেম খেতে ইচ্ছে করছে, তাই বান্ধবীর জন্য আমার পছন্দের ওয়াফেল কিনে নিয়ে আসলাম। আজকে অনেকদিন পরে বান্ধবীদের সাথে খাওয়া দাওয়া করে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের সবার যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এই জায়গার সামনেই নাকি একটা পার্ক আছে। এখন আমরা সবাই মিলে ওই পার্কে একটু ঘোরাঘুরি করতে যাব। সামনে যেহেতু পার্ক, তাই আমি রিক্সা না নিয়ে কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি। আর এইদিকে আমার মেয়ে রিক্সায় করে পার্কে যাবে, কিছুতেই কিন্তু হাঁটতে চাচ্ছিল না। পরে যদি কোথাও ঘুরতে যাই, এইবার বাচ্চা কাচ্চা বাসায় রেখে বান্ধবীরা মিলে কিন্তু একা একা ঘুরতে যাব। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলে ওদের পিছে শুধু দৌড়াদৌড়ি করতে হয়। আজকে বান্ধবীরা মিলে ঠিকমতো কোনো কথাও বলতে পারিনি ওদের জন্য। আর এইদিকে পার্কে আসতে না আসতে আমার মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে দুইজনে মিলে কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে। বান্ধবীদের সাথে এই পার্কে ঘুরতে এসে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। পার্কের ভিতরে এত মশা থাকার কারণে আমরা কিন্তু বেশিক্ষণ ঘুরতে পারিনি বাচ্চা কাচ্চা নিয়ে। দেখতে দেখতে কিন্তু আমাদের বান্ধবীদের সম্পর্কটা 10 বছর হয়ে গিয়েছে। যত দূরে থাকি সবসময় আমাদের কথাবার্তা না হলেও কিন্তু আমাদের বান্ধবীদের এই সম্পর্কটা কিন্তু সারা জীবন থাকবে। আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই বাই।